আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটি 60 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন। তো এটি খারাপ হয়ে গেছে। এটি কারেন্টে দিলে গরম হচ্ছে না। তো এর সমস্যাটা কি, এটা আজকে দেখব এবং এটি সমাধান করব, এটি ঠিক করে দেখব। তো হয়তো এই ধরনের সমস্যা কয়েল থেকেই বেশি হয়। তো আমরা কয়েলটি চেঞ্জ করব। প্রথমে আমরা হাতলের যে নাটগুলো আছে এগুলো খুলে নিব। আমাদের নাটগুলো খুলে নিতে হবে। তো আমাদের নাটগুলো কিন্তু খোলা শেষ। এবার আমরা এটিকে ছাড়াবো। এটি আমরা দুই ভাগে বিভক্ত করে নিব। নাটগুলো ভালো করে খুলে নিতে হবে। এবার আমরা মাল্টিমিটার নিয়ে দেখব যে আমাদের যে কারেন্টের লাইন আছে সেখানে কোনো মিসিং আছে কিনা। কারেন্টের লাইন চেক করতে হবে। কারেন্টের লাইনের জন্য এখানে যে 750 ভোল্ট দেওয়া আছে এটিকে আমাদের সিলেক্ট করতে হবে। তো 750 ভোল্ট। এরপর আমরা এই যে তামার যে তারটি আছে সেটি বের করে নিব। আমরা কারেন্টে প্লাগ লাগিয়ে দিব। প্লাগ লাগানোর পরে আমরা আমাদের মাল্টিমিটারের পিন দুইটি ধরব। তো আমাদের মিটারে কিন্তু শো করছে, তার মানে আমাদের কারেন্টের লাইনে কোনো মিসিং নাই। আমাদের সমস্যা হলো কয়েলে। তো আমরা কয়েলটি খুলে নেব। কয়েলটি খোলার জন্য আমাদের নাটগুলো আছে, নাটগুলো খুলে নিতে হবে। ভিতরে আমাদের কয়েলটি আছে, এই কয়েলটি আমাদের পরিবর্তন করে নিতে হবে, তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে। আমরা একটি প্লাস দিয়ে টান দিয়ে বের করে নিব কয়েলটি। এই যে আমাদের উক্ত কয়েলটি বের হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে কয়েলটি নষ্ট হয়ে গেছে, এই জন্য কেমন কালো পুড়ে পুড়ে গেছে। আমাদের এটিকে বাদ দিয়ে দিতে হবে, এটি আমাদের আর কোনো প্রয়োজন পড়বে না। আমাদের এই যে এরকম একটি নতুন কয়েল কিনতে হবে। তো আপনারা এটি বাজারে 30 টাকায় পেয়ে যাবেন। এটি আমাদের লাগালে আমাদের সোল্ডারিং আয়রনটি আবার ঠিক হয়ে যাবে। তো আমাদের এটি লাগবে না, আমরা ফেলে দিলাম। এর নাটগুলো আমাদেরকে খুলে নিতে হবে। খুলে নিয়ে আমাদেরকে সোল্ডারিং আয়রনের যে জায়গাটি আছে ওখানে বসাতে হবে। আমরা তারের মাথা একটু ভাঁজ করে সোল্ডারিং আয়রনের ভিতরে দিয়ে দিব। তো আমাদের এটি লাগানো শেষ। এবার আমরা এটি নাট দিয়ে টাইট করে দিব। এই যে এখানে আমাদের নাট দিয়ে আমরা আটকিয়ে নেব। এটি সুন্দর মতো সেট করে নাট রাখার জায়গাটি ভালো করে রেখে আমাদেরকে নাটটিকে লাগাতে হবে। তো আমাদের একটি নাট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এটি একটু ব্যাকা মতন হয়ে গেছে, আমরা প্লাস দিয়ে এটিকে সোজা করে দিব। প্লাস দিয়ে চাপ দিয়ে আমাদের এটিকে সোজা করে নিয়ে আরেকটি নাট লাগিয়ে নিতে হবে। তো আমরা পরীক্ষামূলক করব, এজন্য প্রথমে নাট দুটি লাগিয়ে নিলাম। এরপরে আমরা যে হিটিং যে দণ্ডটি আছে ওটি আমরা পরে লাগাবো। হিটিং বিট কিন্তু আমরা এখনো লাগাইনি।
তো আমরা এটিকে পরে লাগিয়ে নেব। এরপর আমাদেরকে সোল্ডারিং আয়রনের যে ক্যাসিং আছে, ক্যাসিংয়ের ভিতরে আমাদের এটিকে বসিয়ে নিতে হবে। এরপর আমাদের যে প্লাগ তার আছে, তারটিকে আমরা আমাদের সোল্ডারিং আয়রনের কয়েলের সাথে লাগাবো। তো এজন্য আমরা একটি ওই যে পাইপ মতন নিয়ে নিব, থ্রেড পাইপ নিয়ে নিব। আমরা তারটি লাগিয়ে নিলাম। আমাদের লম্বা মাথাটুকু আমরা কাঁচি দিয়ে কেটে নিব। কেটে ওটুকু বাদ দিয়ে আমাদের যে পাইপ আছে এটা আমরা সেফটির জন্য লাগিয়ে দিব। তো আমার একটি তার লাগানো হয়ে গেছে। এবং অন্য যে আরেকটি তার বাকি আছে এটিও আমরা একসাথে লাগিয়ে নিব। তো এর জন্য আমরা একটি সেফটি পাইপ ভিতরে দিয়ে নেব। এরপর তারের দুই মাথায় একসাথে করে দিব। তারের দুই মাথায় একসাথে করে নিতে হবে এবং অবশিষ্ট অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দিব। এবার আমরাও এটিকেও সেফটি পাইপ দিয়ে আটকিয়ে নিব। তো আমাদের দুইটি তারই লাগানো হয়ে গেছে। তো এখানে কিন্তু কোনো ফাঁকা রাখলে হবে না, এখান থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের এখানে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমরা আমাদের কেচিংয়ের সাথে এটিকে ফিটিং করে নিব, ভালোভাবে বসিয়ে তার ভালোভাবে বসিয়ে আরেকটি কেচিং দিয়ে আটকিয়ে নিতে হবে। কেচিংটি ভালোভাবে সুন্দর মতো বসাতে হবে, নাহলে নাটগুলো কিন্তু টাইট হবে না। তার যদি বাইরে বের হয়ে থাকে আমরা এগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আটকাবো। আমরা নাটগুলো আটকিয়ে নেব এক এক করে। তো আমাদের নাটগুলো সব লাগানো কমপ্লিট। এবার আমরা এটি কাজ করছে কিনা চেক করব। তো আমরা এই যে আমাদের আয়রনের যে বিট আছে বিটটি লাগিয়ে নিব। বিটটা লাগিয়ে নিতে হবে, আমরা চেকিং করব। এজন্য বিটটি লাগিয়ে আমরা চেক করে দেখব যে এটি ভালোভাবে কাজ করছে কিনা। তো বিট লাগানো কমপ্লিট হয়ে গেছে। একটি নোটসে আমি পরবর্তীতে এটি একটি ভালো নাট দিয়ে টাইট করে নিতে হবে। পরে ভালো নাট দিয়ে এটিকে আমি টাইট করে নিব। এখানে একটি ভালো নাট দিবেন। এরপর আমরা এটিকে কিছু সময় হিট দেব। এই হিট দেওয়ার পরে এই যে এখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, আপনারা দেখতে পেলেন। তো এটি কিন্তু ঠিকই কাজ করছে।